মহা ধামাকা গল্পের নতুন মোড়। 10 বছর পর হিয়াকে বিয়ে করে সেনগুপ্ত বাড়িতে ফিরল সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটু লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনুরাগের ছোঁয়ার বর্তমান পর্বগুলোতে দেখা যাচ্ছে সবার উপর অভিমান করে সবকিছু ছেড়ে অনেক দূরে একটি গ্রামে চলে যায় সূর্য। সেই গ্রামে একটি গরিব পরিবারের সাথে থাকে সূর্য। সেখানে একটি চেম্বার দিয়ে গরিব মানুষকে বিনা পয়সায় চিকিৎসা করে সূর্য। কয়েক বছর যাওয়ার পর সেই গ্রামে হঠাৎ সূর্যের সাথে দেখা হয় হিয়ার। হিয়াকে দেখে সূর্য তো অবাক হয়ে যায়। সূর্য মনে মনে বলে, আমি এটা কি স্বপ্ন দেখছি? এটা কিভাবে সম্ভব? তখন হিয়া সূর্যের কাছে এসে সূর্যকে বলে, সূর্য তুই কেমন আছিস? কত বছর পর তোকে দেখলাম আমি। সূর্য তখন অবাক দৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়ে বলে, হিয়া তুই বেঁচে আছিস? আমরা তো ভেবেছিলাম তুই সেদিন পাহাড় থেকে পড়ার পর তুই মরে গেছিস। হিয়া তখন সূর্যকে বলে, সেই দিন আমি এমনি পাহাড় থেকে পড়ে যাইনি। মিশকা আমাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, কারণ তুই আমাকে পছন্দ করতি। এটা মিশকা সহ্য করতে পারতো না। মিশকাও তোকে পছন্দ করত, তাই সে আমাকে মেরে ফেলতে চেয়েছিল যাতে মিশকা তোকে বিয়ে করতে পারে। সূর্য হিয়াকে বলে, তুই এত বছর কোথায় ছিলি? আমাদের সাথে কোনো যোগাযোগ করিসনি কেন? হিয়া সূর্যকে বলে, পাহাড় থেকে পড়ার পর আমি অনেক বছর কোমায় ছিলাম। এই গ্রামের একজন মা আমাকে আশ্রয় দেয়, তার বাড়িতে এখন আমি তার কাছে থাকি। ওনার আমি ছাড়া আর কেউ নেই। তারপর হিয়া সূর্যকে জিজ্ঞেস করে, তুই এই গ্রামে কেন এসেছিস? সূর্য তার জীবনে ঘটে যাওয়া সবকিছু হিয়াকে বলে। সূর্য হিয়াকে বলে, মিশকার কারণে আমার জীবনের সবকিছু নষ্ট হয়ে গেছে। আমার সব আপনজন আমার থেকে দূরে সরে গেছে। তারপর হিয়া সূর্যকে বলে, তুই চাইলে আবার সবকিছু নতুন করে শুরু করতে পারিস। তারপর সূর্য হিয়াকে বিয়ে করার প্রস্তাব দেয়। হিয়াও তাতে রাজি হয়ে যায়। তারা দুজন বিয়ে করে আবারও সেনবাড়িতে ফিরে আসে। তো বন্ধুরা, সূর্য যদি হিয়াকে বিয়ে করে তা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও আমাদেরকে। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়ার যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।